করো আল্লাহ তুমি কবুল করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে রাসূল, আয় আল্লাহ নওজোয়ান যুবক সাহাবীকে আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য লড়াইয়ের ময়দানে পাঠায় দিলাম। প্রতিপক্ষের গায়ে হলো 1000 বাহাদুর শক্তি। আয় আল্লাহ তুমি যুদ্ধের মধ্যে আলীর জয়ের মালা পরিধান করায় দিও। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেল, এখন নবীজি আপনি টেনশন করেন না, আপনি চিন্তিত হয়েন না গো নবী। বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। আমি আল্লাহ 313 জন সাহাবীকে 1000-এর মোকাবেলায় জয়ের মালা পরিধান করাইয়া আপনার সামনে উপস্থিত করিয়া দিছি। এখন নবীজি আপনি টেনশন করিয়েন না, চিন্তিত হয়েন না, আমি আল্লাহ আলীকে জয়ের মালা পরিধান করাইয়া আপনার সামনে আমি উপস্থিত করিয়া দিব। যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে এই খুশখবরি আসিয়া গেল, আল্লাহর নবীর টেনশন দূর হয়ে গেছে, চিন্তা দূর হয়ে গেছে, পেরেশানি দূর হয়ে গেছে। এবার আল্লাহর নবী তার চেহারা কাটা পিছনের দিকে ফিরাইয়া এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা তোমরা তাকায় দেখো, কে যেন মরুভূমির উপর দিয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে গর্দান লইয়া কে যেন আসতেছে। সাহাবীরা বলে, ওগো নবীজি অনেক দূরে থাকার কারণে জানা টাচ করতে পারি না, এটা আলী না আমার, আমরা স্পষ্ট বুঝতে পারতেছি না। আবার সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে লাগলেন কোন সময়ে কাছাকাছি আসবে। যেই মাত্র কাছাকাছি আসছে, আসার পরে আল্লাহর নবীর সাহাবীরা এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি এটা আমার নয়, এটা আমাদের নওজোয়ান যুবক সাহাবী আলী এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে গর্দান লইয়া আমাদের দিকে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, আসে বলতে লাগলেন, ওগো নবীজি আপনার সাথে আমি ওয়াদা দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত কাফিরের প্রসিদ্ধ বীর আমরের গর্দান আপনার সামনে আনিয়া হাজির না করব, ততক্ষণ পর্যন্ত আমি আলীর চেহারা আপনাকে আর কোনোদিন দেখাইব না। নেন গো নবীজি, কাফিরের প্রসিদ্ধ বীর আমরের গর্দান আপনার সামনে আনিয়া আমি হাজির করে দিলাম। আমার ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। 30 থেকে 32 বছর বয়স, এমন একটা বয়স হবে অনুমান, এরকম বয়সে কি পরিমাণ শরীরে শক্তি থাকে মোটামুটি আমাদের একটা ধারণা আছে কিনা নাই? আরো আছে কিনা নাই? আছে। এই যে আলী তার সাথে 1000 বাহাদুরের সাথে মোকাবেলাটা করলো, এই মোকাবেলাটা কি নিজের শরীরের শক্তি দিয়া করছে না ঈমানি শক্তি দিয়া করছে? আরো জোরে এখন, আরো জোরে খান। ঈমানি শক্তি দিয়া করছে। এই জন্য নওজোয়ান যুবক সাহাবী যারা ছিল তাদের ঈমানি পাওয়ার ছিল সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা জোরে খান। আর বর্তমান সমাজে আমাদের নওজোয়ান যুবক ভাই যারা আছে, বৃদ্ধ বাবাদের চাইতে তাদের ঈমানি পাওয়ার অনেক বেশি। কথা ঠিক কিনা? আরো জোরে এখন, আরো জোরে খান। তাহলে আমরা যদি জান্নাতুল ফিরদাউসটা নিতে চাই আল্লাহর কাছ থেকে, আমাদের ঈমানি পাওয়ার বাড়াইতে হবে কি হবে না? আরো যেরকম হবে কি হবে না? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান তৈরি করতে হবে। তাহলে ঈমান তো একটা এমন জিনিস যেটা কমেও বাড়েও। কথা ঠিক কিনা জোরে হাত। ঈমান এমন একটা জিনিস যেটা কমেও বাড়েও। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ জুড়ে খান। কোরআন তেলাওয়াত হলো একটা নেক আমল। কোরআন তেলাওয়াত কি আমল? আরো যেরকম কোরআন তেলাওয়াত কি আমল? নেক আমল। আমাদের কোরআন তেলাওয়াত হলো নেক আমল। হে মুসলমান, নেক আমল করলে ঈমান বাড়ে। নেক আমল করলে কি বাড়ে? আরো যেরকম নেক আমল করলে কি বাড়ে? ঈমান বাড়ে। শুধু কোরআন তেলাওয়াত নেক আমল, নামাজ হলো নেক আমল, রোজা হলো নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, তাসবিহ তাহলিল আদায় করা নেক আমল, দান খয়রাত করা নেক আমল, মসজিদ বানানো নেক আমল, মাদ্রাসা বানানো নেক আমল, রাস্তাঘাট তৈরি করে দেওয়া নেক আমল, হসপিটাল বানানো নেক আমল, রাস্তার পাশে পানির কল বসে দেওয়া নেক আমল, মানুষের সাথে সুন্দর করে কথা বলা এটাও নেক আমল। কথা ঠিক কিনা জোরে খান। মানুষকে সৎ উপদেশ দেওয়া এটাও নেক আমল। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু জ্ঞানী লোকরা, এরার কাছে শুধু যারা জ্ঞানী না, এরা যদি একটা জিনিস বুঝতে হয়, সমস্যার সমাধান দিব দুর্গ দেয়া ফেস লাগাইয়া দেয়।
অমুখদারি কেন ধরে খান কেন গিরিন্ডি লাগায় দেয় দৌড় দৌড় বেড়া অমুখদারি কেন ধরে খান। সমাজের মধ্যে এমন কেরেঙ্কিলি বাদ আছে না, কি দেখো না এটা কি নেকামো? তাহলে মানুষকে সৎ উপদেশ দেওয়া এটা হইলো নেকামল। কদারি কিনা ধরে খা। নেকামল করলে কি বাড়ে? ইমান বাড়ে। নেকামল করলে কি বাড়ে? ইমান বাড়ে। এই যে আপনারা জান্নাতের বাগানের মধ্যে বসছেন, এটাও একটা নেকামল। কদারি কিনা ধরে খান। প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা ইমানি ব্যাটারি আছে। ইমানি ব্যাটারিও চার্জ কমেও এবং বাড়েও। কদারি কিনা ধরে খান। ইমানি ব্যাটারি চার্জ কোন সময় কমে? যখন বান্দা বেশি বেশি করে নেকামল করে তার ইমানি ব্যাটারি চার্জ বাড়ে। আর যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয় তখন তার ইমানি পাওয়ার কমতে কমতে জিরোর মধ্যে আসিয়া যায়। কথাটা কি রাজুরে? তাহলে আমরা যদি আমাদের ইমানি ব্যাটারি পাওয়ার বাড়াইতে চাই, আমাদের নেকামল বেশি বেশি করে করার দরকার আছে কিনা নাই? আরো আছে কিনা নাই? এই যে আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ দ্বিতীয় অংশ বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات। আল্লাহ বলেন দুইটা শর্ত। 1 নম্বর হলো ঈমানওয়ালা, 2 নম্বর হলো আমল সালেহ, নেকামল। কথাটা কি দেখা? 2 নম্বর কি? 2 নম্বর কি? নেকামল। এই দুইটা শর্ত যদি কোনো বান্দা পালন করে, আন্না লাহুম জান্নাত, আল্লাহ বান্দাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ জুড়ে খান। তাহলে ঈমান যাদের দুর্বল তারা যদি জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করতে চায়, ঈমানি পাওয়ার বাড়ানোর দরকার আছে কিনা নাই? আরো যে বাড়ানোর দরকার আছে কিনা নাই? এ মুসলমান, ঈমানি পাওয়ার বাড়াইলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে যাওয়া যাবে, না হয় এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত লইবই তখন লাগবে। কথা ঠিক কিনা জোরে খান। তাহলে আবার আসুন শেষ পর্যায়ে ফিনিশিং শুরু জান্নাতের অবস্থাটা জানলাম। বড় জান্নাতটা কত বড়, যেটা লাগিয়ে এত মেহনত, রাত ভাই দুইটা সোয়া বাজে গেছে গা। এর বড় কোন করে টপটপে শীত পড়তেছে, কুয়াশার পানি পড়তেছে, এর বড় বৈশা রইছেন এত কষ্ট করিয়া, এত জান্নাতের আশা, জান্নাতুল ফিরদাউসের আশা। এই জান্নাতটা কত বড়টা, আল্লাহ আমার জীবন দুনিয়াতে বিদায় হওয়ার পরে এটার খবরটাকে লইয়া লাই। আমার কথাটা কিনা ধরে খান। আমার পরিবারের জান্নাতুল ফিরদাউসটা কত বড় জান্নাত। এই জান্নাতুল ফিরদাউসের মা ভাই আমার পক্ষে দেওয়া সম্ভব না। কোন নবী রাসূলগণ পর্যন্ত দিতে পারে নাই, সাহাবায়ে কেরাম দিতে পারে নাই, তাবিন কেউ দিতে পারে নাই। কিন্তু জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা মাঠ আছে। এই মাঠটার বর্ণনায় আমি আপনাদের সামনে দেই। সেই মাঠটার নাম হলো মাজিদ। সুবহানাল্লাহ জুড়ে গান। এ মুসলমানি বান্দার, ওই মাঠটাকে ভ্রমণ করার জন্য, ওই মাঠটা লম্বাটা কতটুকু, বাসটা কতটুকু, সেটা দেখার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের লিডার। সুবহানাল্লাহ জুড়ে খান। সমস্ত ফেরেশতাদের লিডারের নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে না রে? সুবহানাল্লাহ। জিবরাইলের বাসস্থান হলো সিদরাতুল মুনতাহা। এই জমিন থেকে হইল 14,000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? 14,000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত জিবরাইল আগমন করতে একটা মানুষ চোখ ফাতি দিতে যতটুকু সময় লাগে, জিবরাইল বলেন তার আগে আমি দুনিয়াতে আসতে পারি। একটা চোখ ফাতি দিলে মনে হয় 1 মিনিট লাগবে, সেকেন্ডও লাগতো না। এর আগে জিবরাইল দুনিয়াতে আগমন করতে পারে। তাহলে বোঝা গেল জিবরাইল অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার পরিবারের ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা মাঠ আছে। ওই মাঠটা ভ্রমণ করার জন্য, ওই মাঠটা দেখার জন্য, এর লম্বাটা কতটুকু, এর পাশটা কতটুকু, সেটা দেখার জন্য আমার প্রাণ ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 উটের পাকা আল্লাহ দান করেছেন। এবার জিবরাইল বলে, আমি আমার 600 উটের পাকা ছেড়ে দিয়া 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়,
20 ঘন্টা নয়, 30 ঘন্টা নয়, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 5 সপ্তাহ নয়, 10 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 40 বছর নয়, 60 বছর নয়, 70 বছর পর্যন্ত আমার পাকাগুলি উঠাইলাম নামাইলাম, কিন্তু জান্নাতুল ফিরদাউসের মাজিদ নামের মাঠের কুল কিনারা পাইলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জিবরাইল সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীতে চক্কর লাগাইতে পারে, 7 আসমানের উপর থেকে দুনিয়ার মধ্যে আগমন করতে পারে, 14,000 বছর রাস্তা পাড়ি দিতে পারে, একটা সেকেন্ডও লাগে না। ওই জিবরাইল বলে 70 বছর পর্যন্ত আমার পাখাগুলি উঠাইলাম নামাইলাম, কিন্তু জান্নাতুল ফিরদাউসের মাজিদ নামের মাঠের কুল কিনারা আমি পাইলাম না। মাঠটার যদি এই অবস্থাটা হয় তাহলে জান্নাতুল ফিরদাউসটা কত বড় হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু চিন্তা করার দরকার আছে কিনা নাই? আরো জন আছে কিনা নাই? এ মুসলমান ইমানদার, এর চাইতে সুন্দর করে বুঝাইবার মতো ভাষা নাই। কারণ একটু বিস্তারিত আলোচনা করলে আর একটু রং কইরা সুন্দর দিকে বুঝাই দিলাম, কিন্তু সময় তো অভাব। কথা ঠিক কিনা ধরে হয়, বিস্তারিত আলোচনা করার সময় নাই। এর চাইতে সুন্দর করে বুঝাইবার মতো ভাষা নাই। যে জীবনে কাঁচা মরিচ খাইছে না, এর কাছে যদি কাঁচা মরিচের প্রশংসা করেন, কাঁচা মরিচ, এ কইবে হোয়াট ইজ দিস। কথা ঠিক কিনা ধরে হয়, যে জীবনে কাঁচামরিচ খাইছে না, এর কাছে কাঁচামরিচের প্রশংসা করলে এ জানে না, তো জানে না, এ তো কইবে হোয়াট ইজ দিস। তো এরে বুঝাইতে গেলে কি করতে হইব? এরে বুঝাইতে গেলে কইব তুমি আগে হা করো, হা করার পরে লম্বা দিকা একটা বড় কাঁচামরিচ এর সাভার ভিতর ডুহাই দিচ্ছি। মহদারি কিনা ধরে হ্যাঁ, ডুহাই দেওয়ার পরে কইব বাবু যান তুমি এবার একটু সাবান দাও। হ্যাঁ বাবু যান তুমি একটু সাবান দাও। সাবান দেওয়ার পরে এখন আর কাঁচা মরিচের প্রশংসা আপনার করণ লাগবে না, এ উল্টা নিজেই প্রশংসা শুরু করে দিব। কথা ঠিক কিনা ধরে হ্যাঁ, কাঁচা মরিচ কত প্রকার ও কি কি এ নিজেই গুণগান শুরু করে দিব। ঠিক কিনা জুড়ে খান? তাহলে এই যে হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনি আমার জন্য রিজার্ভ করে রেখে দিছে। শর্ত হলো আপনার ঈমানদারে মজবুত করতে হবে, সাহাবায়ে কেরামের ঈমানের মতো তৈরি করতে হবে। আমাদের ঈমান হলো দুর্বল, আমাদের এই ঈমান নিয়ে জান্নাতুল ফিরদাউস আশা করা সম্ভব না। আমাদের ঈমানকে মজবুত বানাইতে হবে, আর মজবুত বানাইতে গেলে বেশি বেশি করে নেক আমল করতে হবে। নেক আমলের মাধ্যমে ঈমান মজবুত হয়, শক্ত হয়। কথা ঠিক কিনা জোরে কর। এই যে মাদ্রাসা কোরআন মনসুর দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে সুনজর দেওয়ার দরকার আছে। আরো জোরে হন, আরো জোরে হন, আরো জোরে হন। আছে কিনা না? আছে কিনা না? জানে মালে জানে, আরো জোরে হন না। জান দিয়ে করবেন মাল না, জানো মাল, জানো মাল। এ মুসলমান ইমানদার, একটা কথা হয়ে যায়, শেষ কথাটা। সবাই তো জান্নাত চাই, আর জান্নাতের ওয়াজও করছি, কিন্তু জান্নাতের নাচ দেমন কথা কইতে পারলাম না। এটা আফসোসটা রয়ে গেল। কথা ঠিক কেন ধরে হক, কিন্তু একটা কথা হয়ালাই। কথাটা হইল আমরা সকলে জান্নাতের আশা করি, কিন্তু ডাইরেক্ট কেউ জান্নাতে যাইতে পারতো না। কেউ যাইতে পারবো? শুধু নবীগণ ব্যতীত, নবীরা ছাড়া আর কেউ ডাইরেক্ট জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। ডাইরেক্ট যদি জান্নাতের ভিতরে প্রবেশ করতে না পারে, একজন সুপারিশকারী তো লাগবেই। এটা লাগতো না, লাগতো না, লাগতো না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে চেয়ারের মধ্যে বসে আছেন, যে জায়গার মধ্যে ঘুমাইতেছে, এখন আপনি যদি কুলাওয়ারার থেকে আপনি যদি কন যে আমি ওনার সাথে একটু সাক্ষাৎ করে আই, তাহলে মনে হয় আপনি একা একা গিয়ে সাক্ষাৎ করে আলাই। তার ভাই কিটা হই না করণ জীব, করণ যেত না। কেন? ওনার কাছে যাওয়ার আগে অনেক গিট পাস করতে হবে। কথাটি কিনা ধরে এখন গিট পাস করতে হবে। প্রথম গিটের মধ্যে আটক, প্রথম গিট আটক না। এই মিয়া তুমি কোথা থেকে আইছো? কুলাওয়ারার থেকে। কথা ঠিক একদম ছড়ে দিব। আর আপনার যদি একজন পরিচিত লোক যদি উপরের লেভেলে থাকে, তাহলে সুপারিশ করে আপনারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছাই দিব। কথা ঠিক কিনা ধরে খান? তাহলে একজন সুপারিশের মাধ্যমে ডক্টর ইউনূসের কাছে আপনি যেতে পারবেন, ভিআইপি লোকের কাছে যেতে পারবেন। জান্নাত তো আর সস্তা না, এটা তো একটা ভিআইপি জায়গা। আমার কথা ঠিক কিনা ধরে খান?
জান্নাত ভিআইপি জায়গা না, ভিআইপি জায়গা না, জান্নাত ভিআইপি জায়গা। ওই জায়গার মধ্যে যেতে গেলে আপনি ডাইরেক্ট যাইতে পারবেন না, একজন সুপারিশকারী লাগবে। সুপারিশকারী ছাড়া ডাইরেক্ট জান্নাতে যাওয়া সম্ভব না। কথা ঠিক কিনা দেখা আমার পরে ভাইরা, তাহলে একজন সুপারিশকারী লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হওয়ার পরে কয়েকটা বস্তু, কয়েকটা জিনিস সুপারিশ করে বান্দারে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ জুড়ে খান। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর, আর জুড়ে খান মিয়া, আল্লাহর ঘর মসজিদ। মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মসজিদ সুপারিশ করে বান্দারে জান্নাতে পৌঁছায় দিব। 2 নম্বরে হলো আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ জুড়ে খান। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই কুরআন বান্দাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। যতক্ষণ জান্নাতে না পৌঁছাইবে, কুরআন তার কাছ থেকে বিন্দু মাত্র সরিবে না। কথা ঠিক কিনা জুড়ে খান। তাহলে এই মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? আল্লাহর কোরআন পড়ানো হয়। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। এই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখতে চান, প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতে হবে। ঠিক কিনা জোরে? হ্যাঁ। আর প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখলে এই প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সুপারিশ করে বান্দারে জান্নাতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ জোরে খান। তাহলে প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক রাখতে গেলে জানও দিতে হবে, মালও দিতে হবে। ঠিক কিনা জোরে খান। কালেকশন তো হয়েছে দোয়ার আগ মুহূর্তে, এখন দই দিব, দই ধরো গা, দই দিব গা। আমি হইলাম মুসাফির বান্দা। আমি হইলাম কি বান্দা? মুসাফির বান্দা। আপনাদের এই এলাকার ইমাম সাহেব হুজুর যিনি আছেন, আপনার এশারের নামাজ পড়া ইমাম সাহেব হুজুর আপনার দোয়া টোয়া করলো, আচ্ছা কেউ কইতারবো দোয়া ডাইরেক্ট কবুল হইছে? কইতারবো? এমন গ্যারান্টি কেউ দিতারবো? আরো যেরকম দিতারবো গ্যারান্টি কেউ দিতে পারে? দোয়া কবুল হইলে হইতে পারে, না হইলে না হইতে পারে, সন্দেহ আছে কিনা নাই? কিন্তু আমি যদি আপনাদেরকে নিয়ে দোয়া করি, কবুল হইবনি? কবুল হইবনি? আরো জোরে খান, ওরা আরো জোরে খান। এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারো। আমি কি দিয়ে কইতে পারো? গ্যারান্টি দিয়ে কইতে পারো। এখন কইতে পারো হুজুর গ্যারান্টি কেমনে দিবেন আপনি? আমি গ্যারান্টি দেওয়ার কারণ রসুল গ্যারান্টি দিয়েছে, আমি দিতে অসুবিধাটা কিটা? কথা ঠিক কিনা জোরে খান। রসুল গ্যারান্টি দিয়েছে, আমি দিতে অসুবিধা কোথায়? আমি মুসাফির বান্দা। আমি যদি আপনাদের কিনে দোয়া করি, তাহলে দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। ঠিক কেমন? সুবহানাল্লাহ। আমি একজন মুসাফির বান্দা, এই মুহূর্তে দোয়া কবুল দিব। 2টা প্লাস। 1 নম্বর হলো নুজুলে রহমতের সময়, 1 নম্বর প্লাস। 2 নম্বর হলো মুসাফির বান্দা। দুইটা আপনাদের সামনে রয়ে গেছে। বাবা রে বাবা, ডাইরেক্ট ডাক দিদি দিদি কবুল হইতে দিদি না। ঠিক কিনা জোরে খান। এখনই দোয়া হয়ে যাবে। এই 2-3 মিনিটের ভিতরে কেউ যদি তাহেন যে মুসাফির বান্দার হাতে এই মাদ্রাসার মধ্যে কিছু টাকা দান খয়রাত করবেন, করতে পারেন। 2 মিনিটের ভিতরে শেষ, দোয়া হয়ে যাবে। করলে করতে পারেন ইনশাআল্লাহ। মাদ্রাসার মধ্যে কেউ যদি দেওয়ার ইচ্ছা দেয়, হুজুর আমি 1000 টাকা দিব, 2000 টাকা দিব, 500 টাকা দিব নগদ এই মাদ্রাসার মধ্যে, ইনশাল্লাহ আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনার জন্য দোয়া করুন। আমাকে কেউ বইলা দেয় না, আমি শেষ পর্যায়ে দোয়ার আগে আপনাদের জন্য বলছি। আমি তো মুসাফির বান্দা হিসাবে আপনাদেরকে বলতেছি, কাহার যদি দোয়া লাগে, কারণ ভাগ্য পরিবর্তন করার একটা অস্ত্র আছে। কি আছে? অস্ত্র আছে। এই মিয়া, ভাগ্য যেটা 1 বছর সবে কদর সবে বরাতের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, এটা পরিবর্তন করার কোনো জিনিসই নাই। কিন্তু এটারও পরিবর্তন করার একটা অস্ত্র দুনিয়াতে আল্লাহ দিছে। এই অস্ত্রটা হলো দোয়া। অস্ত্রটা কি? দোয়া। দোয়ায় ভাগ্য পরিবর্তন করায়। আপনার ভাগ্যে যদি বিপদ আপদ থাকে, কোন খারাপিটা হ্যাঁ, সব দূরে যাবো গা দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে খা। কেউ আছেন?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক ভাই আল্লাহ 200 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি ইবাদত করো, কামাই রুজিতে বরকত দান করো, সুন্দরভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমি মুসাফির বান্দা হিসেবে তোমার দরবারে দোয়া করি গো মাওলা, যেদিন তোমার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার আরশের ছায়ার নিচে স্থান দিও সকলে বলুন আমিন। আর কি দেওয়ার ইচ্ছা আছে? থাকলে দিবে, না দেখলে দোয়া করে নিলাম। ওই এক বস্তা চাউল দিব। হ্যাঁ, নাম কি বা? হিন্দু থেকে মুসলমান হয়েছেন, মাশাআল্লাহ, আব্দুল হাকিম। নারে তাকবীর, নারে তাকবীর। কয় বস্তা, কয় বস্তা, কয় বস্তা, কয় বস্তা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হিন্দু থেকে আল্লাহ মুসলিম হয়েছে আব্দুল হাকিম ভাই। আয় আল্লাহ, তোমার দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে, আয় আল্লাহ নবীর বাগান মাদ্রাসার মধ্যে এক বস্তা চাউল দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দানের সোনার মদিনা পৌঁছায় দাও, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কঠিন বিপদ আপদ